বর্তমানে মায়াপুর ইস্কন কেবল একটি তীর্থস্থান নয়, বরং একটি বৃহৎ আধ্যাত্মিক শহর হিসেবে গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন দেশের ভক্তরা একত্রে বাস করেন। এখানে উৎসব, কীর্তন, ভাগবত পাঠ ও বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্মে অংশ নিতে সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্ত আসেন নিয়মিত। শুধুমাত্র ইস্কনের উপর ভিডিও দেখতে আমার ভিডিওর পার্ট 1টা তোমরা দেখে নাও, আর এটা সাইট সিনের ভিডিও। আমরা মন্দিরে ঘুরলাম, আবার সন্ধ্যা আরতির দিকে আসবো, আর এখন সাইড সিনের দিকে যাচ্ছি। এখন কোথায় যাবো? জগন্নাথ মন্দির। আচ্ছা গাইস, এখন আমরা জগন্নাথ মন্দিরে যাব, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা জগন্নাথ মন্দিরে গিয়ে দেখাচ্ছি জগন্নাথ মন্দির। দেখতেই আমরা চলে এসেছি সেই জগন্নাথ মন্দিরে। সত্যি বলতে এতটা সুন্দর আর এতটা মানে ফুল কাহিনী এর মধ্যে রয়েছে। এই যে আমি যেগুলো ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, এখন একটু টাইম নিয়ে পজ করে দেখো, সত্যি ভালো লাগবে। আর জগন্নাথ মন্দিরটা সত্যি এতটা সুন্দর, আর এতটা সুন্দর বলার বাইরে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে চলো সব মন্দিরগুলো খুব তাড়াতাড়ি ঘুরে আসবো, কিন্তু সেটা হয়নি। কারণ প্রত্যেকটা জিনিসের বোঝার কিছু রয়েছে, প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু বোঝার রয়েছে। তো আমরা প্রত্যেকটা ভালোভাবেই দেখছিলাম। দেখার পরে তারপরে আমরা মেন জগন্নাথ মন্দির, মানে যেই মেন বলে তো যেখানে জগন্নাথ দেবের মূর্তিগুলো রয়েছে, সেইখানে যাচ্ছি। আর সেইখানে ভাই এতটা পরিষ্কার, এতটা মানে পরিচ্ছন্ন আর কি, তোমরা নিজের চোখে না দেখলে সেটা তোমাদেরকে আমার মানে এই ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না। আমি একটাই কথা বলবো, যদি তোমরা মানে টাইম পাও তো একবার হলেও মায়াপুরে গিয়ে দেখবে। সত্যি মায়া কাকে বলে বুঝতে পারবে, মায়ায় পড়ে যাবে ভাই। আর এটা তো একদমই খুবই সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছে হুবহু আর কি কেউ বসে রয়েছে। তারপরে আমরা এখানে এসেছিলাম ভাই, এই জায়গাটাও খুব সুন্দর, মানে এটা জগন্নাথ মন্দিরের ভেতরেই রয়েছে। তো আমরা এখানে এসে ছবি টবি অনেক কিছু তুলছিলাম। আর এখানে এই নৌকাটা দেখো ভাই, আমার মনে হয় এখানে ওই যে নৌকা বিলাস হয়, এটা হয়তো করা হয় এই জায়গাতে, আমাদের ঠিক জানা নেই, যেহেতু প্রথমবার আর আমরা কারো কোনো ভিডিও দেখে আসিনি, তো আমরা বুঝতেও পারছি না কোথায় কি রয়েছে। আমাদের মানে সব কিছু নিজেদেরকেই বুঝিয়ে নিতে হচ্ছে সব কিছু। তা ওখানেই রয়েছিল একটা, মানে ওই জগন্নাথ মন্দিরের ওখানেই রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির। তো এখানে সবার হয়তো আমার মনে হয় মনের ইচ্ছা ঢেলে করে বাঁধা, মানে বেঁধে রেখেছে। দেখো কত ঢেল ভাই, মানে প্রচুর ঢেলের মধ্যে কিছু একটা বাঁধা রয়েছে। তো তারপরে আমরা ফুচকা খেতে এসেছি। এখন আমাদের জগন্নাথ মন্দির দেখা হয়ে গেছে, আর এখন আমরা কোথায় যাবো? ঠিক আছে, তো এখন ভেতর দিকে যাবো। ফাইনালি গাইস, আমাদের এই সমাধি দেখা হয়ে গেল। আর এখন আমরা বিমায়ের মাসির বাড়িতে যাবো। তো গাইস, এখন আমরা নিমায়ের মানে মাসির বাড়িতে এসেছি, মানে এখন ভেতর থেকে যাবো। রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাকি এখানেই আছে, তো চলো দেখা যাক। নিবি নাকি মাছে খাওয়ার? আর একটা তোমাদেরকে কথা বলে রাখি, সব মন্দিরে ভাই ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা থাকার কারণে ফাইন করছে। তো আমরা কিছু কিছু জায়গায় ভিডিও নিতে পারিনি, ঠাকুর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই।
হ্যাঁ হ্যাঁ ফাইনালি গাইস আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখা হয়ে গেল। আর এখন আমরা জগায়ার মাথা ওই জায়গাতে যাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে ওই জায়গাতে। এখন ভাই আমরা শিবার সঙ্গে আছি। गेट लगाना गेट लगाना তো ফাইনালি গাইস এখন এটা আমাদের দেখা হয়ে গেল, যে দেখতে পাচ্ছ। আর এরপরে এখন যাব মহাপ্রভুর জন্মস্থানে যাব আমরা। আর আমাদের কপাল ভাই খুবই ভালো ছিল, এখানে ঢোকা মাত্র ভাই আমরা নৌকা বিলাস দেখতে পেয়েছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি চলো ভিডিওতে। এখানে ক্যামেরা এলাও ছিল, এইগুলো তোমরা ভিডিও করতে পারবে, কিন্তু ঠাকুরের কোনো কিছু ভিডিও করতে পারবে না, ঠাকুরের সব ক্যামেরা এলাও নেই। আর আমরা নৌকা বিলাসে সেখানে জয়েন হয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি তারাও। ফাইনালি গাইস এখন এটা আমাদের দেখা কমপ্লিট। আর এখন কোথায় যাব? মদন মোহন মন্দির। তো এখন মদন মোহন মন্দিরে যাব। তো চলো। আর এখন যেই মন্দিরটা যাচ্ছি এটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ক্যামেরা এলাও ছিল না। তো ফাইনালি গাইস এখন আমাদের ট্যুর কমপ্লিট। ভাই এখন আমরা যাব বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ সব ক্যামেরা ব্যাগটা কোথায় কি বলে ক্যাশিয়ার सबकुछ माने रेडी। कौन है ये लोग, कहां से आते हैं? Yes guys, like and subscribe. Guys, like and subscribe. भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। এখন লঞ্চে উঠবো আমরা। সেদিন নৌকাতে ছিলাম, এখন লঞ্চে।
আর আমরা যাচ্ছিলাম লঞ্চে করে। ভাই এতটা সুন্দর লাগছে দৃশ্যটা, দেখো খুবই ভাই সুন্দর লাগছে। যদিও আমি জলে অনেক ভয় পাই, কিন্তু এখন কোনো ভয়ই লাগছে না। পাশ থেকে এরকম আরেকটা লঞ্চ যাচ্ছে, সত্যি বলতে ভাই এতটা সুন্দর, আর এতটা সুন্দর বলার বাইরে, কতটা সুন্দর লাগছে। কিন্তু এইবারও আমরা জলের কালার, মানে আমি জলের কালারটা দেখতে পাইনি, আলাদা রকমের জলের কালার, সেটা আমি এবারও দেখতে পাইনি। যখন যাই তখনও দেখতে পাইনি। তোমাদেরকে ফার্স্ট যেই ব্লগটা দিয়েছিলাম ওটাতে তো তোমাদেরকে বলেইছিলাম। আর নৌকাতে দেখো ভাই কত লোক উঠেছে, ভাই নৌকাতে এত লোক উঠেছে, আমার তো খুবই ভয় লাগছিল কখন কি হয়ে যায়। কিন্তু দেখো ভাই খুব সুন্দর চলে যাচ্ছে। সুমিত যত কত অবস্থা খারাপ। পাইছি। আর সুমিধরা যাচ্ছে ভাই ফারাক্কা, বাপের জন্য প্রথমবার ভাই ফারাক্কা ব্রিজ দেখতে যাচ্ছি। তো গাইস, এই যে আমাদের শুভদা, এই যে আমাদের কেডি আম পেড়ে নিয়ে এসেছে। আম রামপুর বাজারে রেল লালা ছিল, আম পেড়ে নিয়ে এসেছে। আর আমাদের এই যে বন্ধু कौन है ये लोग? कहां से आते हैं? থ্যাংক ইউ গাইস এতক্ষণ ধরে আমার ব্লগ দেখার জন্য। আর যারা দেখেছো এতক্ষণ ধরে, মানে প্রথম থেকে লাস্ট অবধি, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো আবার নেক্সট কোনো ভালো কোথাও যাব, সেই জায়গার ভিডিও আছে।